আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের প্রজেক্ট হচ্ছে আইওটি এনেবল স্মার্ট গ্রিন হাউস অটোমেশন ইউজিং মেশিন লার্নিং। ট্রেডিশনাল গ্রিন হাউসে অনেক প্রবলেম ফেস করতে হয়, যেমন হচ্ছে ইরিগেশন সিস্টেম, তারপর হচ্ছে রুফ অন অফ করা, তারপর হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল। তো আমরা এটা সলিউশন হিসেবে আমরা মেশিন লার্নিং ইন্টিগ্রেট করে আমরা একটা প্রজেক্ট বানিয়েছি, যেটা দিয়ে অটোমেটিক সব কিছু কন্ট্রোল হবে, রুফ অন অফ হবে, ইরিগেশন সিস্টেম চালু হবে, আর টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোল করার জন্য ফ্যান আছে আমাদের। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে যত সেন্সর ডেটাগুলো আছে, সেন্সর ডেটাগুলো ইএসপিতে যাবে। ইএসপি ওই ডেটাগুলো মেশিন লার্নিং সার্ভারকে দিবে। মেশিন লার্নিং সার্ভার তার মধ্যে যে ট্রেন হওয়ার যে র্যান্ডম ফরেস্ট মডেলটা আছে, মাল্টি লেভেল আউটপুট র্যান্ডম ফরেস্ট, ওই মডেলটা এই সেন্সর ইএসপি থেকে সেন্সর ডেটাগুলো ইনপুট হিসেবে নেওয়া, তারপর প্রেডিকশনটা জেনারেট করে আবার সেটা ইএসপিকে দিবে, আর ইএসপিটা সকল প্রকারের কন্ট্রোলিং করবে। এবারে এখানে যেমন আমাদের এখানে এখন মেশিন লার্নিং রেসপন্স করতেছে যে ফ্যান অফ থাকবে, পাম্প অন থাকবে এবং রুফ অন থাকবে। এটা আমাদের এখানে মেশিন লার্নিং রেসপন্স অনুযায়ী ইএসপি সেই প্রেডিকশনটা পেয়ে পাম্পটা অন করে দিছে, দেন হচ্ছে রুফটা খোলা রাখছে। এখন যদি আমরা একটা যেমন আমাদের এখানে এখন রুফটা অন আছে, যদি লাইট ইন্টেন্সিটি এখানে কম আর কি, যদি আমরা হচ্ছে সূর্যের আলো এখন বাড়াই দিই, অর্থাৎ লাইট ইন্টেন্সিটি বাড়ালাম, অর্থাৎ সূর্যের আলো অনেক পরিমাণে পড়ছে, এখানে অটোমেটিক রুফটা অফ হয়ে গেছে। আর মেশিন লার্নিং রেসপন্সটা এখানে 0, অর্থাৎ মেশিন লার্নিং রেসপন্সটা পাওয়ার পরেই রুফটা অটোমেটিক অফ হয়ে গেছে। আমাদের এখানে এখন হিউমিডিটিটা নর্মালে আছে, যেমন হচ্ছে এমএল রেসপন্স ফ্যান 0-তে রাখছে, এমএল রেসপন্স ফ্যান 0-তে রাখছে, অর্থাৎ এখন হিউমিডিটি নর্মাল। যদি আমরা এখন হিউমিডিটিটা বাড়াইয়া দিই, যেমন আমরা হিউমিডিটিটা বাড়ানোর পরে, অর্থাৎ আমরা জলীয় বাষ্প দিয়ে হিউমিডিটি বাড়ানোর পরে, যেমন আমাদের মেশিন লার্নিং রেসপন্স বলতেছে যে ফ্যানটা অন করতে, যাতে হিউমিডিটি কন্ট্রোল করা যায়, এবং এখানে আমাদের ফ্যানটা অটোমেটিক অন হয়ে গেছে। অর্থাৎ এইটা ফুললি একটা অটোমেটেড সিস্টেম, যেটা হচ্ছে আমরা মেশিন লার্নিংয়ের থ্রুতে করেছি।